হ্যাঁ এখানে 12:30 আসি পড়ছি। 12:30 আসার পরে দেখলাম যে আমার দোকানের মুখটার সামনে এবং লাকি স্টোরের সামনে ধু ধু করে আগুন জ্বলতেছে। আগুন লাল টকটকে আগুন। এখন আমি পিছনে আমার গোডাউন এখানে আমি 4 দিন আগে ঢাকা থেকে চালান করে নিয়ে আসছি। আমি পাশে দক্ষিণে আরেকটা হোটেল আছে, হোটেলের ভিতরে দিয়ে হয়ে গেছি যে আমার রুমে ঢুকার কোনো রাস্তা নাই। পিছনে দেখলাম যে আগুন। ফায়ার সার্ভিস পিছন থেকেও কাজ করতেছে, সামনের থেকেও কাজ করতেছে। ফায়ার সার্ভিস এবং সেনাবাহিনীর ওদের নিয়ন্ত্রণে যথেষ্ট পরিমাণ সহায়তা পুরো মাঝি শহর নাহলে পুরাই চলে যেত। ওদের সহযোগিতার কারণে এতটুকু হয়েছে। আমার অনেক 5 লক্ষ থেকে 5 লক্ষ টাকার মতো পাওয়া গেছে, সব পাওয়া গেছে। 5 লাখ 1.5 কোটি টাকা ক্ষতিগ্রস্ত, 1.5 কোটি টাকা হয়েছে। প্লাস আপনার ফায়ার সার্ভিস যদি প্রথম অবস্থায় পানি থাকতো তাহলে কিন্তু এত ক্ষতি হইতো না। ফায়ার সার্ভিস বলছে যে পানি নেই, এদের পানি নিয়ে আসছে, ওই পানি প্রথমে ওই দিকে একটু মারছে, শেষ। পরবর্তীতে এদের পানি নেই, এরা বসে রয়েছে। পরে চৌমুনির থেকে, ওই আপনার সোনাইমুড়ির থেকে, বিভিন্ন জায়গা থেকে, সুবর্ণচর থেকে পানি আসছে, তারপরে এরা পানি নিয়েছে। এটা ফায়ার সার্ভিসের গাফিলতি, আমরা কাকে বলবো? লাগে না, আগুন তো লাগছে যে কোনো কারণে লাগছে, যেখান থেকে লাগছে, কিন্তু পানি তো আসবে, টাইম মতো পানি আসবে, পানি তো আসে নাই। ফায়ার সার্ভিস যে পরিমাণের পানির দরকার ওই পরিমাণে পানি আনতে পারে নাই, দিতে পারে নাই। এদের যদি ট্রেনিং এরও অভাব আছে। এরা যদি এখান থেকে ছাদের উপর দিয়ে যায়, পিছনের থেকে পানি মারতো, তাহলে এই ক্ষতি হইতো না। এখানে মুখে মারলে লাভের মুখে পানি পিছন থেকে, আগুন পিছন থেকে আসছে, এরা তো মুখে এখানে দাঁড়ায় পানি মারছে, তো পানি তো শুধু শাটারে পড়ছে, ভিতরে তো চেষ্টা করে নাই। 5টা দেখছি যে এই বিষয়টা হচ্ছে নোয়াখালীতে আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি, এবং হচ্ছে খুব বেশি বাজেভাবে হচ্ছে এই আগুনের অবস্থাটা হচ্ছে দিন দিন বাড়ছে। আমরা দেখছি যে একদম পরিকল্পনাহীনভাবে হচ্ছে দোকানপাটগুলো যেভাবে উঠছে, একইভাবে যেভাবে পুকুর নালাগুলো যেভাবে দখল করা হচ্ছে, এটার কারণেই কিন্তু ফায়ার ব্রিগেড যারা আছে তারা কিন্তু কাজ করতে পুরোপুরি অক্ষম হয়ে যাচ্ছে। কারণ তারা হচ্ছে যখন আগুন নিয়ন্ত্রণে আনতে যায় তখন হচ্ছে তারা পানি পায় না আশপাশে। তো আমরা দেখেছি যে মাইজদির এই যে এই অগ্নিকাণ্ডের ঘটনায় আমরা দেখেছি যে তারা পানি খুঁজতে খুঁজতে তারা হচ্ছে এইদিকে তাদের ব্যবসা বাণিজ্য ছাই হয়ে গিয়েছে একরকম। আমরা বলতে চাই, রাতে এখানে আসছিলাম, আমার কাছে মনে হয় আগুনের সূত্রপাতটা হয়েছে 11:30 থেকে, রাত 11:30 থেকে 12টার মধ্যে। এখানে আসলে পিছনে একটা প্রিন্টিং প্রেস আছে, আমার কাছে আমি ওই তাৎক্ষণিক যেটা দেখছি, আমার কাছে মনে হয়েছে যে আসলে আগুনের সূত্রপাতটা প্রিন্টিং প্রেস থেকে হইতে পারে। আগুনের সূত্রপাত পরবর্তী সময় এই পাশে আমাদের একটা দোকান আছে লাকি স্টোর এখানকার, তো এটা ওইখানেও কাগজের সামগ্রী বিক্রি করে। তো এই জন্য আসলে আমরা দেখতে পাচ্ছি যে আসলে আগুনের জায়গায় যখন আগুন লাগে তখন আসলে এটা নিয়ন্ত্রণ করা সহজ হয় না। ফায়ার সার্ভিসে প্রাথমিকভাবে 3টা ইউনিট কাজ করছিল, তারা নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় নাই দেখে পরবর্তীতে আরো 2 থেকে 3টা ইউনিট যোগ দিচ্ছে, তখন আসলে মোটামুটি আমরা দেখছি আগুনটা কিছুটা নিয়ন্ত্রণ আসছে। আমার ধারণাতে বলা যায় যে এখানে 20 থেকে 40 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে এখানে, কারণ একটা সাইকেল দোকান ছিল, তো এখানে মোটামুটি অনেকগুলো সাইকেল স্টক ছিল। আমি ভিতরে গেছি, ওটা একদমই ছায়ের মতো হয়ে গেছে। পাশে একটা দোকান ছিল ফানি স্টোর, কোকারিজ, ওইটাও একদম ছায়ের মতো। প্রায় এখানে যে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এটা আংশিক কোনো ক্ষতি না, এটা হচ্ছে একদম পরিপূর্ণভাবে ক্ষতিগ্রস্ত, মানে এরা পুরো ভ্যানিশ হয়ে গেছে। তো আসলে এটা একটা বিশাল একটা মানবিক বিপর্যয়।